আমিও কিন্তু বামপন্থী সমর্থক ছিলাম বহুদিন, ছোটবেলা থেকে। তারপর দেখলাম নেতারা আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না, নেতারা শুধু নিজেদের ঘর গোছাচ্ছে। এটা কিন্তু বামপন্থীদের কাজ নয়। আমার মা শুধু শাক ভাত খেয়ে গণনাট্য করে এই সরকার থেকে 77 এনেছিলেন। আমার মা কল্যাণী অধিকারী, আমার মা এনেছিলেন। তারপরে মায়ের দিকে আর ফিরেও তাকাইনি, কিন্তু তাও বলেছিল আমরা নিজেরা বৈষ্ণব, বলেছিল আমাদের আমাদের জাতের ধর্ম হচ্ছে সেবা করা, সেবা আমি করে যাব। মা যতদিন বেঁচে ছিলেন কিন্তু বামপন্থী সেবা করতেন। আমাকেও বলেছেন যাই হয়ে যাক না কেন, কি হবে, চাইতে নেই পেতে হয়। কেউ যদি দেয় ঈশ্বরের আশীর্বাদ বলে নিয়ে নেবে, ঈশ্বরের আশীর্বাদ করেনি এবং আমার সমস্ত প্রশ্নের উত্তর ওরা দিতে পারেনি। উনি পাল্টি খেয়েছেন বলে কি সবাই পাল্টি খেতে হবে? উনি তো 2021-এর বিধানসভা ভোটে প্রার্থী ছিলেন, তো বা সেই সময় বিজেপি জয়েন প্রার্থীও ছিলেন আমার যতদূর মনে পড়ছে। আমার ঠিক খেয়াল ওনার নিজের বোধহয় খেয়াল নেই উনি কি ছিলেন, যাকে কিন্তু সেই সময় ভোটে লড়াই করেছেন। আজকে 2026-এ আবার ভোটে লড়াই করতেছে। এর মধ্যে 21 থেকে 26 মাঝের সময়টা পাপিয়া অধিকারী কোথায় ছিলেন? কটা পুলিশের মার খেয়েছেন পশ্চিমবাংলায়? খেয়েছে তো মিনাকি। সেই যে আবার সেবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল পাপিয়া অধিকারী, আমাকে মারবেন না প্লিজ, আমাদের মারবেন না, আমাদের খুব লাগে বলে, ওই যে সেই ব্যাপারে ওনার নাকাষষ্ঠী বানা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই লাস্ট দেখলাম। তারপর থেকে এই 2026 মাঝের সময়টা কোথায় ওরা ছিল? কোন চাকরিহারা ছেলেমেয়ের মিছিলে, কোন আত্মঘাতী কৃষক পরিবারের পাশে, কোন কারখানায় মজুরি না পাওয়া শ্রমিকের লড়াইয়ে উনি ছিলেন? এখন ভোটের আগে আবার এমএলএ হওয়ার জন্য মুখে চড়া মেকআপ করে বেরিয়ে